সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো এবং নিরাপদেই আছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের সাধারণ গণিতের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আজ আমি আলোচনা করব তোমাদের গণিত বইয়ের চতুর্থ অধ্যায়ের সূচক ও লগারিদম নিয়ে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের মনে হতে পারে সূচক এবং লগারিদম আবার কি কাজে ব্যবহৃত হয়। সূচক এবং লগারিদমের সাহায্যে আমরা অনেক বড় বড় সংখ্যার গুণ অথবা অনেক ছোট ছোট সংখ্যার আমরা ভাগও করতে পারি বা গুণও করতে পারি। আর সূচক এমনই একটা বিষয় যা থেকেই কিন্তু লগারিদম উৎপত্তি হয়েছে। আজ আমি তোমাদের শুধু সূচক নিয়ে তোমাদের সাথে কথা বলবো যে সূচক আসলে কি। সূচক, চলো আমরা একটু গাণিতিক ব্যাখ্যার মাধ্যমে দেখি যে সূচক আসলে কি। দেখো, আমরা যদি n সংখ্যক a কে গুণ করি, যেমন a গুণ a গুণ a গুণ ডট 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 গুণ হচ্ছে a, অর্থাৎ n সংখ্যক a কে যদি আমরা গুণ করি তাহলে তার মান হবে a টু দি পাওয়ার n। এখানে a টু দি পাওয়ার n, n হলো সূচক বা একে ঘাতও বলা হয়, আর a হলো ভিত্তি। a হলো ভিত্তি। তাহলে তো বুঝতেই পারছো যে আমরা যদি n সংখ্যক a কে অথবা n সংখ্যক x কে গুণ করি তাহলে a টু দি পাওয়ার n বা x টু দি পাওয়ার n হবে, যেখানে a বা x হলো ভিত্তি এবং n হলো সূচক বা ঘাত। এই সূচক বা ঘাতের বেশ কিছু নিয়ম আছে যেগুলো আমরা এক এক করে দেখি। দেখো, যদি এক a টু দি পাওয়ার m গুণ a টু দি পাওয়ার n, যেখানে দেখো a হলো বেস এবং এর উপরে সূচক হলো m এবং এর সূচক হচ্ছে n। তাহলে এই দুটা বেস যেহেতু একই, তাহলে আমরা লিখতে পারি a টু দি পাওয়ার m প্লাস n, যেখানে m এবং n হলো ন্যাচারাল নাম্বার এবং a হচ্ছে যে কোনো বাস্তব সংখ্যা। আবার 2 নাম্বার, দেখো, যদি a টু দি পাওয়ার m ভাগ a টু দি পাওয়ার n হয় তাহলে আমরা লিখতে পারি a m মাইনাস n, অর্থাৎ এখানে m গ্রেটার ইকুয়াল n। আবার 3 নাম্বার, a টু দি পাওয়ার m ভাগ a টু দি পাওয়ার n সমান হবে যদি n গ্রেটার দেন m হয়, তাহলে সেই ক্ষেত্রে হবে 1 ভাগ হচ্ছে a টু দি পাওয়ার n মাইনাস m, অর্থাৎ আমরা এভাবে লিখতে পারি। আবার 4 নাম্বার, দেখো, a টু দি পাওয়ার m এর উপরে পাওয়ার যদি n হয়, অর্থাৎ পেজের উপরে পাওয়ারের উপরে যদি পাওয়ার থাকে তাহলে পাওয়ার গুণ হবে, a টু দি পাওয়ার m n হবে। আবার 5 নাম্বার, দেখো, যে a b এর উপরে পাওয়ার যদি n হয় তাহলে এটা হবে a টু দি পাওয়ার n b টু দি পাওয়ার n। আবার 6 a ভাগ b
এর উপরে পাওয়ার যদি n হয় তাহলে এটা হবে a টু দি পাওয়ার n ভাগ হবে b টু দি পাওয়ার n। আবার অনেক সময় তোমাদের এরকমও থাকতে পারে, যেমন a টু দি পাওয়ার মাইনাস n, তাহলে এটা হবে 1 ভাগ a টু দি পাওয়ার n, এবং a টু দি পাওয়ার 0 সমান হবে 1। 9 যদি a টু দি পাওয়ার x সমান a টু দি পাওয়ার y হয়, তাহলে সেই ক্ষেত্রে x সমান সমান হবে y। আবার যদি a টু দি পাওয়ার x সমান যদি b টু দি পাওয়ার x হয়, তাহলে সেই ক্ষেত্রে a সমান সমান হবে b। মানে এইভাবে আমরা বিভিন্ন ধরনের সূচকের যে সূত্রাবলী বা নিয়মাবলীগুলো আমরা লিখতে পারি, অর্থাৎ যার সাহায্যে আমরা সূচকের যে সকল সমস্যা আছে সেগুলোর সমাধান অতি সহজেই করতে পারবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আমরা যদি লিখি যেমন a টু দি পাওয়ার 3 গুণ a টু দি পাওয়ার মাইনাস 3, তাহলে বলো তো এখানে কি হবে? হ্যাঁ, বুঝতেই পারছো, এখানে দুইটারই বেজ হচ্ছে a এবং মাঝখানে একটা গুণ চিহ্ন আছে, তাহলে দুইটা এর জন্য হবে একটা a এবং উপরের পাওয়ার যোগ হবে 3 যোগ হবে মাইনাস 3, এটা সমান হবে a টু দি পাওয়ার 3 মাইনাস 3 সমান a টু দি পাওয়ার 0 সমান হবে 1, কারণ আমরা লিখেছি a টু দি পাওয়ার 0 হলে তার মান হবে 1। আবার যদি আমরা দেখি যে a টু দি পাওয়ার 5 ভাগ হবে a টু দি পাওয়ার 2 বা a স্কয়ার, তাহলে এই দুইটা বেজ, এটার বেজও a এটার বেজও a, দুইটা বেজের জন্য হবে একটা a এবং 5 বিয়োগ হবে 2, অর্থাৎ a টু দি পাওয়ার 3 এটা হবে। আবার যদি এমন হয় যেমন a টু দি পাওয়ার 3 এর উপরে পাওয়ার আছে আবার 2, তাহলে a টু দি পাওয়ার 3 গুণ 2 হবে, অর্থাৎ a টু দি পাওয়ার 6 হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বলতো যদি এমন থাকে x টু দি পাওয়ার মাইনাস 3, তাহলে এটা কেমন হবে? তাহলে আমরা বলেছি যে a টু দি পাওয়ার মাইনাস n হলে হবে 1 ভাগ x টু দি পাওয়ার 3, আমরা এভাবে লিখতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা দু একটা গাণিতিক সমস্যা দেখি। যেমন সমস্যা নাম্বার 1, যদি এমন থাকে যে 3 টু দি পাওয়ার 5 গুণ হবে 3 টু দি পাওয়ার 8 ভাগ হবে 3 টু দি পাওয়ার 3, তাহলে কেমন হবে? দেখো তিনটারই বেজ হচ্ছে 3, তাহলে তিনটা 3 এর জন্য একটা 3, আর গুণের জন্য উপরের পাওয়ারগুলো হবে যোগ, অর্থাৎ 5 যোগ হবে 8 বিয়োগ হবে 3, অর্থাৎ ভাগের জন্য বিয়োগ হবে, তাহলে সমান হবে, দেখো তাহলে 3 টু দি পাওয়ার 8 5 13 বিয়োগ হবে 3 সমান সমান হবে 3 টু দি পাওয়ার 10, অর্থাৎ এভাবে আমরা এই সমাধান করতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা আরো একটা সমস্যা দেখব। যেমন সমস্যা নাম্বার 2, দেখো যদি এমন থাকে যেমন x টু দি পাওয়ার a ভাগ x টু দি পাওয়ার b এর উপরে পাওয়ার a প্লাস b গুণ x টু দি পাওয়ার b x টু দি পাওয়ার c এর উপরে পাওয়ার b প্লাস c গুণ x টু দি পাওয়ার c x টু দি পাওয়ার a গুণ এর উপরে পাওয়ার থাকবে c প্লাস a। তাহলে এইরকম যদি সমস্যা থাকে তাহলে আমরা কিভাবে সমাধান করব? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো এই ব্র্যাকেটের ভিতর x এর উপরে পাওয়ার a, x এর উপরে পাওয়ার হচ্ছে b, অর্থাৎ এখানে বেজ সমান, তাহলে
একটা x হবে এবং উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ার বিয়োগ হবে a মাইনাস b, এর উপরে পাওয়ার হবে a প্লাস হবে b, তারপরে গুণ x টু দি পাওয়ার এখানে হবে b মাইনাস c, এর উপরে পাওয়ার হবে b প্লাস হবে c, গুণ হবে x টু দি পাওয়ার c মাইনাস হবে a, পাওয়ার হবে c প্লাস হচ্ছে a। অর্থাৎ প্রত্যেক ক্ষেত্রেই বেজ হচ্ছে 1, কাজেই ভাগের বেলায় উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ার বিয়োগ হবে। এটা সমান হবে, দেখো x এর উপরে পাওয়ার a মাইনাস b, এখানে তার উপরে পাওয়ার হচ্ছে a প্লাস b। আমরা বলেছি পাওয়ারের উপরে পাওয়ার থাকলে পাওয়ার পাওয়ার গুণ হয়, তাহলে এটা হবে x টু দি পাওয়ার a মাইনাস b ইনটু হবে a প্লাস হবে b, তারপরে গুণ x টু দি পাওয়ার b মাইনাস c ইনটু হবে b প্লাস হচ্ছে c, তারপরে গুণ x টু দি পাওয়ার c মাইনাস a ইনটু হবে c প্লাস হচ্ছে a। অর্থাৎ এটা সমান, দেখো a মাইনাস b ইনটু a প্লাস b, বলো তো এর মান কত? এর মান হবে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তাহলে এটা হবে x টু দি পাওয়ার a স্কোয়ার মাইনাস হবে b স্কোয়ার, গুণ হবে x টু দি পাওয়ার b স্কোয়ার মাইনাস হবে c স্কোয়ার, গুণ হবে x টু দি পাওয়ার c স্কোয়ার মাইনাস হবে a স্কোয়ার। তাহলে দেখো x এর উপরে পাওয়ার, এটাও x এর উপরে পাওয়ার, এটাও x এর উপরে পাওয়ার, অর্থাৎ প্রত্যেক ক্ষেত্রেই ভিত্তি হচ্ছে একই। তাহলে গুণের বেলায় হবে x টু দি পাওয়ার a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, যোগ হবে b স্কোয়ার মাইনাস হবে c স্কোয়ার, যোগ c স্কোয়ার মাইনাস হবে a স্কোয়ার। তাহলে এইটা সমান সমান হবে, দেখো এই প্লাস মাইনাস a স্কোয়ার প্লাস a স্কোয়ার কাটা, মাইনাস b স্কোয়ার প্লাস b স্কোয়ার কাটা, মাইনাস c স্কোয়ার প্লাস c স্কোয়ার কাটা, তাহলে এটা সমান হবে x টু দি পাওয়ার 0 সমান হবে 1, x টু দি পাওয়ার 0 সমান হবে 1, অর্থাৎ 1ই হবে অ্যান্সার। অর্থাৎ এভাবে আমরা এই সমস্যাগুলো সমাধান করতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আরো একটা সমস্যা দেখব, সমস্যা নাম্বার 3। অর্থাৎ যে সমস্যাটা অনেক সময় তোমাদের পরীক্ষাতে আসে। দেখো যদি a টু দি পাওয়ার x সমান b, তারপরে b টু দি পাওয়ার y সমান c এবং c টু দি পাওয়ার z সমান a হয়, তাহলে দেখাও যে x y z সমান হবে 1। দেখো এখানে দেওয়া আছে a টু দি পাওয়ার x সমান b, b টু দি পাওয়ার y সমান c এবং c টু দি পাওয়ার z সমান সমান a। তাহলে সমাধান আমরা কিভাবে করব? তাহলে আমরা এর যে কোনো তিনটা শর্তের যে কোনো একটা শর্ত নিয়ে আমরা এই সমস্যাটা সমাধান করতে পারি। এখানে c টু দি পাওয়ার z সমান a, তাহলে বা দেখো c সমান কত? b টু দি পাওয়ার y, তাহলে c এর পরিবর্তে আমরা লিখব b টু দি পাওয়ার y, তার উপরে পাওয়ার হচ্ছে z সমান হবে a, তাহলে বা হবে b টু দি পাওয়ার y z সমান হবে a, তাহলে দেখো এখানে b এর মান দেওয়া আছে a টু দি পাওয়ার x, তাহলে আমরা b এর পরিবর্তে a টু দি পাওয়ার x বসাবো, তার উপরে y z সমান হবে a, তাহলে বা হবে a টু দি পাওয়ার x y z সমান হবে a টু দি পাওয়ার 1, অর্থাৎ এর উপরে কোনো পাওয়ার নাই, আমরা 1 লিখতে পারি। তাহলে সুতরাং তাহলে দেখো এটাও এর উপরে পাওয়ার, এটাও এর উপরে পাওয়ার, আমরা লিখেছি যে a টু দি পাওয়ার x সমান সমান a টু দি পাওয়ার y হলে x সমান সমান হবে y, অর্থাৎ পাওয়ার অর্থাৎ সূচক সমান হবে। তাহলে অবশ্যই এটাও এর উপরে পাওয়ার, এটাও এর উপরে পাওয়ার, তাহলে x y z সমান সমান 1 হবে। এটাই হচ্ছে শর্ত।
অর্থাৎ আমরা এভাবে এই সমস্যাটা সমাধান করতে পারি। আবার অনেক সময় তোমাদের থাকে, পরীক্ষাতে থাকে, যেমন অনেক সময় সমাধান করতে বলে, অর্থাৎ এক্স এর মান নির্ণয় করতে বলে। যেমন ধরো 2 টু দি পাওয়ার x প্লাস 1 সমান 2 টু দি পাওয়ার x প্লাস 1 সমান 16। তাহলে x সমান সমান কত? তাহলে এটার আমরা কিভাবে সমাধান করব সূচকের মাধ্যমে। দেখো এটাও আছে 2 এর উপরে পাওয়ার, এখানে আছে 16। তাহলে আমরা 16 কে কিভাবে লিখতে পারি? 2 দিয়ে ভাগ করলে হবে 8, 2 দিয়ে ভাগ করলে হবে 4, 2 দিয়ে ভাগ করলে হবে 2, অর্থাৎ 4টা 2 গুণ করলে হবে 16। তাহলে বা হবে 2 টু দি পাওয়ার x প্লাস 1, এটা সমান সমান হবে 2 টু দি পাওয়ার 4। তাহলে বা x প্লাস 1 এটা সমান হবে 4, কারণ এটাও 2 এর উপরে পাওয়ার, এটাও 2 এর উপরে পাওয়ার। তাহলে x প্লাস 1 অর্থাৎ পাওয়ার পাওয়ার সমান হবে। তাহলে বা x সমান হবে 4 মাইনাস 1, তাহলে বা হবে x সমান সমান 3। তাহলে সুতরাং নির্ণেয় সমাধান, নির্ণয় সমাধান x সমান 3। অর্থাৎ এভাবে আমরা সূচকের মাধ্যমে বিভিন্ন ধরনের সমস্যার সমাধান করতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজ সূচকের প্রাথমিক জিনিসগুলো তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। আমি আগামী ক্লাসে সূচক থেকে কীরকম সৃজনশীল প্রশ্ন আসে এবং এই সৃজনশীলগুলো কিভাবে সমাধান করতে হয় সেই সম্পর্কে তোমাদের সাথে আমি বিস্তারিত আলোচনা করব। আশা করি সামনের ক্লাসটি তোমরা অবশ্যই দেখবে। আর দেখতে হলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আগামী ক্লাস তোমরা সুস্থ এবং সবলভাবে দেখতে পারো সেই আশাবাদ ব্যক্ত করে আজকের মতোই শেষ করছি। খোদা হাফেজ।